পশ্চিমবঙ্গের এর আগে ৩৪ বছরের বাম জমানা এবং তারপরে ১৫ বছরের তৃণমূল জমানা। নিঃসন্দেহে লাস্ট কয়েক বছরে সংঘের অনেক শাখা বেড়েছে, সেই নিয়ে বারবার যখন এখানে কথা হয়েছে, যখন সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে আমরাও গিয়ে শুনেছি। কিন্তু তারপরেও যে দিনের পর দিন বাঙালিদের থেকে যে বাঙালি আর মানে শ্যামাপ্রসাদ মুখার্জির অন্যতম বাঙালি যিনি শ্যামাপ্রসাদ মুখার্জির একটা স্বপ্ন ছিল কোথাও, যিনি হিন্দুদের জন্য লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, সেখানে আপামর বাঙালিদের মধ্যে, বা আমি বলবো যে এবার তো কলকাতায় ব্যাপক রেজাল্ট পুরো একদম মানে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো, সেই কলকাতায় বাঙালিদের মধ্যেও একটা আরএসএস সম্পর্কে পুরো অন্যরকম ধারণা ছিল। এত বছরের কাজ, সমাজ তৈরির কাজ, সেখানে কোনো সোশ্যাল মিডিয়া নেই, ফেসবুক নেই, ক্যামেরা নেই, এগুলো ছাড়াই আপনারা কাজ করে আসছিলেন। আজকে যখন দেখছেন যে সেই কলকাতায় বাঙালিরাও জানতে চাইছেন, বুঝতে চাইছেন, ইনফ্যাক্ট যে কারণে আমরাও এই ডিসকাশনটা করছি ইলেকশনের পরে, কি এই আরএসএস, কারা, কোথা থেকে এলো, কিভাবে কাজ করলো, মানে এখন তাদেরও একটা ইন্টারেস্ট তৈরি হয়েছে যে আসলে তাদেরকে এতদিন ধরে ভুল বোঝানো হয়েছিল বা দূরে সরিয়ে রাখা হয়েছিল। এটা নিয়ে কি ভাবছেন? সমাজ জাগরিত হয়েছে, তাতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ খুব সামান্য হয়তো কিছু ভূমিকা পালন করেছে। আসলে সমাজ জাগরিত হয়েছে, বাঙালি সমাজ ভারতবর্ষকে ভারতবর্ষের মতো করেই চেনে। ভারতবর্ষের অন্য কোনো প্রদেশ থেকে অন্য কোনো ভাষাভাষী মানুষকে দেখলে তারা বাঙালি বিরোধী বলে না। বঙ্কিমচন্দ্র বলতেন না, বন্দে মাতরম যখন লিখেছিলেন তখন তা সেই গান লেখার সময়, আনন্দমঠ লেখার সময় দেশমাতৃকার কথাই বলেছিলেন। বন্দে মাতরম মন্ত্র যখন শ্রী অরবিন্দ নিলেন তখন সারা ভারতবর্ষের জন্যই নিয়েছিলেন। স্বামী বিবেকানন্দ স্বদেশ মন্ত্রে বলেছিলেন, হে ভারত ভুলিও না। ঠিক। তো তখনকার বাংলা তো এখনকার থেকে অনেক বড়। ইনফ্যাক্ট আমাদের জাতীয় সঙ্গীত যখন লিখেছিলেন রবীন্দ্রনাথ, তখন তো শুধুমাত্র বাংলা ভেবে লেখেননি, পাঞ্জাব, সিন্ধ, গুজরাট, মারাঠা সবাই সব রয়েছে সেখানে। এটাই বাংলা। ভারত মাতৃকাকে বাদ দিলে, ভারতবর্ষকে বাদ দিলে বাংলার সৌন্দর্যও থাকে না, শক্তিও থাকে না, এটাই সত্যি। তাই বাংলা নিজের ভাবনা, যে স্বদেশী ভাবনা, সেই ভাবনায় ফিরে এসেছে। বাংলা সত্যিকারের যা বাংলা ছিল, যে বাংলার জন্য আমরা গর্ব করি, রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য গর্ব করি, আমরা গর্ব করি স্বামী বিবেকানন্দের জন্যে, বন্দে মাতরম ঋষি অরবিন্দের জন্যে, সেই যে বাংলা ছিল সেই বাংলাটা কিন্তু ভারত কেন্দ্রিক বাংলা।